আমাদের ঘরে যায় আমাকে মারতে, এখন মামলা করতে গেছি, থানার মানুষের বলতেছে মামলা নিবে না, তো অভিযোগ জানাবে। ওদেরকে এলাকাতে দৌড়াইয়া সন্ত্রাস ঢুকাবার জন্য আমাদেরকে এরকম হামলা করছে। আমার বাসা তালা ভেঙে আমার জিনিসপত্র সবগুলো ভেঙে চুরমার করে সবগুলো নিয়ে আসছে ওরা। চট্টগ্রামের সদরঘাট থানা এলাকার সাহেবপাড়ায় অবস্থিত মায়ের দোয়া ফিশ ট্রেডার্স এবং মা বাবার দোয়া ফিশ ট্রেডার্সে হামলা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পরিবারের সদস্যরা। 15 জুলাই বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত তাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর, মূল্যবান মালামাল ও নগদ অর্থ লুটপাট করে। এ ঘটনায় তাদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে এবং পরিবারটি বর্তমানে নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে বলে দাবি করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি, বরং অভিযুক্তরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং বিভিন্নভাবে ভয় ভীতি ও হুমকি দিয়ে যাচ্ছে বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবার অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। আমার উপরে বিগত আগেও একবার হামলা হয়েছে, এরকম আমার ব্যবসা প্রতিষ্ঠান থেকে লুটপাট করে টাকা নেওয়া হয়েছে, আমি কোনো প্রশাসনের সহযোগিতা পাইনি। এবার তো যখন গতকাল এই 12 তারিখ রবিবারে 11টার দিকে আমি পড়ে যাই, আমার একটা হাজিরা ছিল। হাজিরাতে যাওয়ার পরে আমি যখন হাজিরা দিয়ে আসতেছি, আসার মাঝখান রাস্তায় আমার থেকে ফোন আসে, এখানে দুর্বৃত্তরা ঢুকছে, জিলানির গ্রুপ, জিলানি, বুসা, রানা, তুফান, মোল্লা মাঝি, মানে তারা 60-70 জন একটা গ্রুপ ঢুকে আমার অতর্কিত হামলা, অফিসে লুটপাট, আমার বাসায় লুটপাট, আমার ভাইয়ের বাসা লুটপাট, আমার বোনের ঘর লুটপাট, বিভিন্ন পুরো এলাকাবাসী দোকানপাট লুটপাট, এরকম তারা দুদিন বাদে বাদে একটার পর একটা ঘটনা করতেছে, কিন্তু তাদের কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। গত 2 দিন আগে জাহাঙ্গীর ভাই একটা নিরীহ মানুষ, উনি একটা সামান্য ব্যবসায়ী, ওনার রূপে যে আক্রমণ করা হয়েছে, যে ভাঙচুর চালানো হচ্ছে, আমি চট্টগ্রাম মহানগর চালক দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাই। যারা হামলা করছে আমি ভিডিওগুলো দেখেছি, ওরা আমি দেখেছি আমলিক করেছে। এই যে একটা মাসুম বাচ্চা, তারে কেন তারে ছুরি মারা হলো, তার কি অপরাধ ছিল, এর বয়স কতটুক থেকে হামলা করতে জানে? এই যে একটা মহিলা, প্রেগনেন্ট একটা মহিলা, আমার চালক ভাইয়ের স্ত্রী, আমি শুধু এই জন্য আসছি, আমার চালক ভাইয়ের স্ত্রী, তাকে কিভাবে আক্রমণ করা হইলো? তাদের কি ঘরে মা বোন নাই? মাছ ব্যবসায়ীরা মাদকের কথা বলে, হ্যাঁ, ওদেরকে এলাকাতে মানে তুচ্ছরণ করে ওরা সন্ত্রাসেরা ঢুকবার জন্য বলতেছে মাদক ব্যবসা করে, ওদেরকে এলাকাতে দৌড়াইয়া সন্ত্রাস ঢুকাবার জন্য আমাদেরকে এরকম হামলা করছে। এই দেখেন আমারে, আর এই দেখেন আমার মেয়েটারে, আমি গর্ভবতী মেয়ে, এই মাসের ডেট, মেয়েটারে আমি আনছি। আমার মেয়েটার অপরাধ কি? একটা গর্ভী অবস্থা মেয়েটারে এই অবস্থা আহত করন রাখে নাই। অভিযোগ জানার জন্য কেন আমি থানায় গেছিলাম আজকে মামলা করবার জন্য, থানা আমার মামলা নিচ্ছে না। এরা আমাদের ঘরে যায় আমাকে মারতে, মেরে টাকা পয়সা নিয়ে আসছে, ঠিক আছে। এখন মামলা করতে গেছি, থানার মানুষের বলতেছে মামলা নিবে না, তো অভিযোগ জানাবে। অভিযোগ কি জন্য জানাবে? আমি গেছি মামলা করার জন্য। এরা আমার ডেলিভারি টাকা নিয়ে আসে, আমাকে মারছে, আমার হাত ভেঙে দিচ্ছে, ঠিক আছে। আমি একটা গর্ভবতী মানুষ, ঠিক আছে। আমার আইনের কাছে অনুরোধ এবং সরকারের কাছে অনুরোধ, আমি ন্যায্য বিচার চাই। চিনি না, জানি না, ওরা বাইরের ছেলে। তারপর ওদের মাঝে আমি কয়েকজনকে চিনি, ওরা আমাদের এলাকায় ছিল। ওরা আমার বাসায় যে আমার বাসা তালা ভেঙে আমার জিনিসপত্র সবগুলো ভেঙে চুরমার করে, আমার ওয়ার্ডরোব ছিল, ওয়ার্ডরোবের ডয়ার ভেঙে, তারপর আমার ওয়ার্ডরোব থেকে 60-70 হাজার টাকা, আমার গলার চেন, আমার কানের জিনিস সবগুলো নিয়ে আসছে ওরা। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel।